বোমা বিস্ফোরণে কেঁপে উঠল জামুরিয়া। লোকসভা নির্বাচনের আগে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া এলাকা। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে এবং তদন্ত হওয়া উচিত। এ নিয়ে বিজেপিকে নিশানা করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। জামুরিয়ার সিদ্ধপুর বাগডিহা গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একটি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, জামুরিয়ার সিদ্ধপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয়। বোমার আঘাতে পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন ও রামনবমীর আগে এলাকায় অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করেছিল বিজেপি। কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। একটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার, আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে। তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন, প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। তাই এরা সন্ধ্যেবেলাতে এরা একটা বড় অশান্তি করার চেষ্টা করেছে। তাই এই বোমা বিস্ফোরণ। প্রকৃত যা হওয়া দরকার, ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। আমি রাস্তায় আস্তে আস্তে বোমের একটা আওয়াজ পাই, তার ঘরে এসে আমি দেখি বাড়িতে যে এই ব্যাপার। কটা নাগাদ হয়েছিল এটা? ওই রাত 8টা, 8:30 নাগাদ। যে তোমরা বাড়িতে এসো, বাড়িতে একটি বোম নাকি ফুটি গেল খুব জোর, তাই বললে। তখন আমরা এলাম ঘরকে, এসে করে দেখছি স্যার এই অবস্থা এরকম হয়ে আছে। স্যার দেখুন, আমাদের কারোর সঙ্গে এমনি শত্রুতা কিছু নাই। আমাদের দুর্গা ঠাকুর নিয়ে একবার ঝামেলা হয়েছিল এই পাশের বাড়ির সঙ্গে।